প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর নিষাদ। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? আর্য জাতি এসেছিল ইরান থেকে। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? সঠিক উত্তরটি হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চলে। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রিক। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে দ্রাবিড়। বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কি? সঠিক উত্তর হচ্ছে পুন্ড্র। প্রাচীন বাংলায় পুন্ড্র নামটি ছিল একটি জনপদের। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে পুন্ড্র। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রদ্বীপ। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? সঠিক উত্তর হচ্ছে পদ্মা। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল হচ্ছে খ্রিস্টপূর্ব ৪র্থ শতক। গঙ্গারিডাই সম্পর্কে জানার উৎস হচ্ছে গ্রিক লেখকদের বিবরণ। গঙ্গারিডাই রাজ্যের অবস্থান ছিল বাংলায়। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে বঙ্গ। এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স ওয়ান হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির বিমান। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে থ্যাদোমিটার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 5টি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে উ থান্ট। দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? দেশের প্রথম ইলেকট্রনিক বই হচ্ছে বাংলাদেশ ই-বুক। WIPO এর সদর দপ্তর কোথায়? WIPO এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মংডু হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত এলাকা। বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়ায়। দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। বর্ণালী এবং শুভ্র কি? বর্ণালী এবং শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? সঠিক উত্তর হচ্ছে চর্বি। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য 22 গজ। স্ক্যানার কি ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস।
আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে লালপুর, নাটোর। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? সঠিক উত্তর হচ্ছে প্রথম 4টি। একনেক এর চেয়ারম্যান বা সভাপতি কে? একনেকের চেয়ারম্যান বা সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? অগ্নিশ্বর হচ্ছে কলা এর উন্নত জাত। IAEA এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? আলেপ্পো শহরটি অবস্থিত সিরিয়া। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী হচ্ছে 54টি। সমতল জনপদ কোথায় অবস্থিত? সমতল জনপদ অবস্থিত কুমিল্লা অঞ্চলে। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকরকে? সঠিক উত্তর হচ্ছে কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ভবদহ। লাফিং গ্যাসের সংকেত কোনটি? লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O। বাংলায় 76 মন্বন্তরের সময়কাল হচ্ছে 1770 খ্রিস্টাব্দ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন মাসে? সঠিক উত্তর হচ্ছে মার্চ থেকে মে মাসে। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার হচ্ছে সেলিমা রহমান। ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? ভারতের প্রজাতান্ত্রিক দিবস হচ্ছে 26 জানুয়ারি। সবচেয়ে বড় দিন 21শে জুন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে WTO। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে হরিকেল। দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে জাপান।